ডিম আমাদের সকলেরই প্রিয়, আর এই ডিম দিয়ে তৈরি যে কোনো রকমের রেসিপি আমরা প্রত্যেকেই খেতে ভীষণ পছন্দ করি। আজকে আমি আপনাদের সাথে এই ডিম দিয়ে তৈরি একটা ইউনিক রেসিপি শেয়ার করব, যার মধ্যে থাকবে চুই গাছের ডাল। শুনতে একটু অদ্ভুত লাগলেও এই রেসিপিটা আপনারা আজকে দেখুন আমি কিভাবে তৈরি করছি, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। বাই দ্য ওয়ে, আমি হলাম শ্রী, মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই রেসিপিটার জন্য চুই ডালগুলোকে প্রথমে ধুয়ে ছালটাকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর কড়াই খুব ভালো মতন গরম করে নিয়ে ডিম ভাজার জন্য পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব। তেলটাও ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে 7খানা ডিম কড়াইতে ছেড়ে দেব। যেহেতু ডিমগুলো আমি আগে থেকে নুন হলুদ দিয়ে রাখিনি, তাই 1 টিস্পুন নুন আর পরিমাণ মতন হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, যাতে মশলা ভালো মতন ঢুকে যায়। তাই জন্য ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে হালকা করে একটু চিড়ে নিয়েছি। এবার একটা প্লেটে ভাজা ডিমগুলোকে তুলে নেব। ডিম ভাজার ওই তেলের মধ্যে আলুর টুকরোগুলোকে দিয়ে ভেজে নেব। দুটো মিডিয়াম সাইজের আলু এখানে আমি টুকরো করে নিয়েছি। আলু ভাজার সময় আর কোনো নুন অ্যাড করছি না, যেহেতু কড়াইতে ডিম ভাজার নুন রয়ে গেছে। সামান্য লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। আবারও কড়াইতে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল দিয়ে দেওয়ার পর ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়নটা সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের কুচি করা পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে স্বাদ অনুযায়ী সামান্য কিছুটা নুন আর হাফ টিস্পুন মতন চিনি অ্যাড করে দেব। নুন চিনিটা ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়ে মিনিট খানেক মতন ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা বড় সাইজের টুকরো করা টমেটো আর সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো। সামান্য কিছুটা জলও অ্যাড করে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে মিনিট 2-3 মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা খুব ভালো মতন কষে গেছে। এবার ছুঁয়ের ডাঁটাগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। স্বাদ অনুযায়ী হাফ টিস্পুন নুন অ্যাড করে দেবো আর দিয়ে দেবো কালারের জন্য 1 টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো মতন মিক্স করে নিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এই ছুঁয়ের ডাঁটাগুলো সাধারণত একটু ঝাল ঝাল খেতে হয়। গোলমরিচের মতন একটা ঝাঁঝালো ফ্লেভার এর মধ্যে থাকে। একটু মিশিয়ে নেওয়ার পর ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি এক্ষেত্রে ফোটানো জল ব্যবহার করছি। এতে কুকিং প্রসেস একটু তাড়াতাড়ি হয় আর রান্নার স্বাদটাও একটু বেড়ে যায়। ঝোলটা সামান্য একটু ফুটতে শুরু করলে 2-3টে গোটা কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন মতন নুন অ্যাড করে দেবো, যাতে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর আলুর মধ্যে মশলাও ঢুকে যায়। তার জন্য গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিচ্ছি। আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ডিমগুলোকেও কড়াইতে দিয়ে দেব। আবারও মিনিট খানেকের জন্য ঢাকনাটা বন্ধ করে রেখে দেব। মিনিট খানেক পর আবারও ঢাকনা তুলে দিচ্ছি। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ফ্লেভারের জন্য 1 টিস্পুন ঘি আর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে ঢাকনাটা বন্ধ করে রেখে দেব। আজকের এই রেসিপিটা তৈরি বন্ধুরা, চুই ডাল দিয়ে তৈরি ডিমের ঝোলের আজকের এই রেসিপিটা আপনারা নিজেরা একবার রান্না করে দেখুন, খেতে অবশ্যই ভালো লাগবে। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।